জি, আসছেন সবাই? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার আছি। সাউন্ড ভিডিও ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু প্রবলেমে পড়ছি স্যার। কি প্রবলেম? এটা স্যার একটু প্রবলেম গেছে। আমি ক্লাসও রীতিমতো করতে পারিনি স্যার। এই ৩টা না ৪টা ক্লাস করতে পারিনি। আমি তো সফটওয়্যার প্রবলেমটা নিয়ে পড়ছি স্যার। আমি যে ডাউনলোড দিতে চাই, আপনি যে একটা ১ম এ দিছিলেন, ওইটাতে স্যার ওই যে চায়, ওই ক্রিয়েট লাইসেন্স। অ্যাকাউন্ট চায়। এটা গেল। তারপরে হচ্ছে স্যার আবার যে করলে পরে এই ডাউনলোড করার পরে আপনার আসে। এই একটা ডায়ালগ বক্স আছে। এই বক্সটা দেখায় আরকি যে 10 এর জন্য। তাহলে কি স্যার এটা 10 এর জন্যই লাগবে। আমি 7 ইউজ করি আরকি। এখন স্যার আমি চাচ্ছিলাম যে এটা বাদ দিয়ে নতুন একটা করার জন্য। তো নতুন একটা গেছি, ওইটাতে আসছে স্যার হলো ফাস্ট হোস্টিং ফাইল ডাউনলোড ম্যাক্স স্পিড। ওইটা স্যার ওই যে 18 সিসি ভার্সন আরকি যেটা। এখানে তো অনেকেই সফটওয়্যার চালায়, তাদের সাথে একটু কমিউনিকেট করেন। আমারগুলো হচ্ছে পেইড তো, জি। আমার সফটওয়্যারের সাথে মিলবে না এগুলো। তো এখানে অনেকেই সফটওয়্যার তো ইনস্টল করে কাজ করতেছে, তো তাদের সাথে একটু কনভারসেশন করেন কিভাবে করছে এরা, সলভ পেয়ে যাবেন, কারণ তারাও তো ডাউনলোড দিয়ে তারপরে জি। আচ্ছা স্যার। স্যার হেল্প কোথায় করবো। সেন্টারে যাবো স্যার একটু বলেন তো স্যার, আমার একটু নেটে সমস্যা করছে তো এইজন্য আমি শুনতে পারি নাই। বুঝছেন, এখানে ওই যারা করছে তাদের সাথে একটু যোগাযোগ করেন, তাহলে আপনার স্যার আপনি যেটা পেড কিনেছেন সেটা তো আর আপডেট করা যায় না। না না আপডেট হয় না। হ্যাঁ, জীবন ভাই। হ্যাঁ ভাই, আপনি ক্র্যাক ফাইল ইউজ করতে পারেন। আমি হচ্ছে ওই যে Adobe Illustrator CC 18 ভার্সনে ফ্রি ডাউনলোডে গেলাম, ফ্রি ডাউনলোডে ক্লিক করছি, করলে পরে আপনার ওয়াইট ফর রিসোর্স, হ্যাঁ, ওরকম একটা ডায়লগ বক্স আছে যে দ্য ডাউনলোড বাটন অ্যাপিয়ার ইন জাস্ট, ওরকম একটা দিয়া পরে ডাউনলোড নাও দিলাম, ডাউনলোড নাও। আপনার আপনার পাশে পাশে কি পিসি আছে হ্যাঁ হ্যাঁ, আমার পাশে অথবা পিসি ল্যাপটপ? আছে। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ, করা যাবে, করা যাবে। তাহলে আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে একটা ওয়েবসাইট বলি। আপনি ক্লাস নেওয়ার পরে তারপর আধা ঘন্টা সময় থাকে, তখন এগুলো সলভ করে নেন। আচ্ছা ওকে আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, আসি। আজকে দেখাবো গ্রেডিয়েন্টের উপরে কিছু ডিটেল ক্লাস। কারণ ফটোশপে গ্রেডিয়েন্ট আমরা দুইভাবে কাজ করতে পেরেছি, বাট ইলাস্ট্রেটরে একভাবে গ্রেডিয়েন্টে কাজ করা যায়। তো গ্রেডিয়েন্ট টুলসটা কিভাবে কাজ করে দেখি। গ্রেডিয়েন্ট টুল, এখানে একটা অপশন লেখা আছে গ্রেডিয়েন্ট টুল। তো আপনি যে কোনো একটা সাপোজ শেপ নিলেন, আপনি যে কোনো একটা শেপ ক্রিয়েশন করলেন, আপনি একটা গ্রেডিয়েন্ট বানাবেন। এখন আমরা জানি যে গ্রেডিয়েন্ট মেক করতে হলে সাধারণত একের অধিক কালারকে নিয়ে কাজ করতে হয়, একের অধিক কালার নিয়ে কাজ করতে হবে আপনার। ওকে, ভালো কথা। আমি দুইটা কালার ইচ্ছা করে নিয়ে নিতে পারি। একটা এই রিলেটেড কালার নিলাম, আর একটা এরকম কালার নিলাম। আমি এই দুইটার সমান একটা গ্রেডিয়েন্ট বানাবো। আমি জানি যে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একের অধিক কালারের কম্বিনেশন। ওকে, ভালো। ভিডিও রেকর্ড করতেছেন কেউ নাকি? জি স্যার, আমি আছি, করছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা
তো একের অধিক কালারের কম্বিনেশন থাকতে হবে। ওকে, এখন গ্রেডিয়েন্ট টুল কিভাবে কাজ করে দেখি। তো গ্রেডিয়েন্টের এখানে টুলস এর নামই আছে গ্রেডিয়েন্ট টুল, বাট এইখান থেকে যদি গ্রেডিয়েন্ট মেক করতে চান, দেখেন কোনো গ্রেডিয়েন্ট কাজ করতেছে না। তো কিভাবে এখন গ্রেডিয়েন্ট বানাবেন? তো গ্রেডিয়েন্ট বানানোর জন্য দুটো অপশন আছে, একটা হচ্ছে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এইখানে আসবেন, অথবা আমি দুইটাই দেখাচ্ছি। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট এখানে যখন আসবেন, এই যে গ্রেডিয়েন্ট একটা স্লাইডার বক্স আছে, এখানে ক্লিক করেন, দেখেন অটোমেটিক্যালি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার গ্রেডিয়েন্ট কালারটাকে আমি নির্দিষ্ট আকারে আমি কালার দিব। এখন কিভাবে কালার দিবেন? এই যে স্লাইডার থাকে, স্লাইডারের উপর একটা ক্লিক করে আইড্রপার প্রেস করে এখান থেকে একটা কালার চয়েস করে নিতে হবে, শিফট প্রেস করে। এখানে যখন কালারটা নেবেন, শিফট আইড্রপার প্রেস করে শিফট প্রেস করে একটা কালার চয়েস করলাম, এইখানে শিফট প্রেস করে এখান থেকে একটা কালার নিলাম। দেখেন সুন্দর একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল না? সুন্দর একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আবার দেখি, কোন একটা শেপ নিলেন, সাপোজ একটা শেপ নিলেন, আপনি চাচ্ছেন যে এই শেপের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য। ওকে, ভালো কথা। তো শেপটা নিলাম, আমি শেপের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট এই টুলসে আসতে হবে। আসার পরে এই যে গ্রেডিয়েন্ট একটা পাথের মতো আছে, যে এটা সিলেকশন থাকতে হবে। সিলেকশন থাকা অবস্থায় গ্রেডিয়েন্টের মধ্যে যে পাথটা আছে, এই পাথের উপর ক্লিক করতে হবে আপনার। তারপরে যে স্লাইডার আছে, স্লাইডারে ক্লিক করে, সাপোজ এই স্লাইডারে আমি কালারটা চয়েস করব, এই স্লাইডারে ক্লিক করে কিবোর্ড থেকে আই প্রেস করবেন, অথবা এখান থেকে আইড্রপারে আসবেন, এই যে আইড্রপার টুলস, অথবা কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপার টুলসে আপনাকে নিয়ে যাবে। তো আইড্রপার টুলসে আসলাম, কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখান থেকে কালারটা চয়েস করবেন। কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখানে ক্লিক করে কালারটা চয়েস করলাম, ভালো কথা। আবার এই স্লাইডার উপরে আসলাম, এই স্লাইডার উপরে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখান থেকে একটা কালার চয়েস করলাম। হলো? একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হলো না? এই একটা পদ্ধতি গেল। সেকেন্ড মেথোলজি হচ্ছে যে আপনি একটা শেপ নিলেন, সাপোজ আপনি একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে দেখেন এই নিচে একটা অপশন আছে যে গ্রেডিয়েন্ট, আপনার উইন্ডোজেও যেতে হবে না এখন। এখান থেকে একটা অপশন আছে, এই যে এটাকে বলা হয় ফিল কালার, এটা আছে নান কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। নিচে একটা অপশন পাচ্ছেন গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করেন, দেখেন অটোমেটিক্যালি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। তখন আপনি যদি চান আমি কোনো গ্রেডিয়েন্টের কালার দিব, আপনি স্লাইডারে ডাবল ক্লিক করে এখান থেকেও কালার চয়েস করে নিতে পারেন। স্লাইডারে ডাবল ক্লিক করে এখান থেকেও কালার চয়েস করা যাবে। দেখছেন সুন্দর একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো। ইজিলি কিন্তু একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে ফেললাম। যখন একটা শেপ নিলেন, শেপটাকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন। এই যে শেপের
নিচে একটা অপশন আছে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট কালারের উপরে অ্যাপ্লাই করে এইখান থেকে স্লাইডারের থেকে আপনি কালার চয়েস করে নিতে পারবেন। এখানে ডাবল ক্লিক করেন, এই যে গ্রেডিয়েন্ট কালার পেয়ে গেলাম আমি। বুঝলাম এই দুইটা অপশনে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়, একটা অপশন একটা অপশন। এখন আপনি যদি স্লাইডের সংখ্যা বাড়াতে চান তাহলে কি বাড়াতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। এইখানে এসে যদি একটা ক্লিক দেন দেখেন অটোমেটিক স্লাইডার বেড়ে গেল। এই যে এখানে আবার আরেকটা ক্লিক করেন, দেখেন স্লাইডার আরেকটা তৈরি হয়ে গেছে, দেখছি। এভাবে আপনি একের অনেকগুলো স্লাইডার বানিয়ে নিতে পারেন। ডাবল ক্লিক করলাম, এখানে একটা কালার নিলাম, এখান থেকে একটা কালার নিলাম, দেখেন অনেকগুলো কালারের কম্বিনেশন ঘটানো গেছে এখানে। এখানে অনেকগুলো কালারের কম্বিনেশন হয়েছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের আপনি একের অধিক স্লাইডার সংখ্যা বাড়াতে কমাতে পারতেছেন। যদি আপনার দরকার হয় ক্লিক করে স্লাইডার বাড়িয়ে নেবেন। এখন আসেন গ্রেডিয়েন্টের অপাসিটি। সাপোজ এই স্লাইডার থেকে আমি অপাসিটি কমাবো, কিভাবে কমাবেন? এইখানে একটা অপশনই আছে অপাসিটি। আপনি যদি অপাসিটি ফুল কমাতে চান তাহলে এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে অপাসিটি যদি কমান, ফুল সবটাকে কম্বিনেশন করে অপাসিটি কমে যাবে। বাট আপনি যদি স্পেসিফিক কোনো একটা পাশকে যদি আপনি অপাসিটি কমাতে চান, সাপোজ আমি এই ডান দিকের এই পাশটাকে, এই পাশের অপাসিটিটা একেবারে কমিয়ে ফেলবো। ওকে, এই পাশের স্লাইডার কোনটা? এই যে স্লাইডার ধরলাম, এই স্লাইডার উপর একটা ক্লিক করে নিচে একটা নিয়ে আসছে অপাসিটি। এখান থেকে যখন অপাসিটি কমাচ্ছি তখন কিন্তু বাঁ দিকের যে কালারটা ছিল সবুজ কালার, সেখান থেকে কিন্তু অপাসিটি স্টেবল আছে, সেখান থেকে অপাসিটি কমেনি। বাট এই পাশের অপাসিটিটা আস্তে আস্তে কমে গেছে, দেখছেন? এই পাশের অপাসিটিটা একেবারেই কমে গেল। তাহলে বুঝলাম যে যেকোনো একটা পাশের যদি অপাসিটি কমাতে হয় আমরা এভাবে ইজিলি অপাসিটিটা কমিয়ে নিতে পারবো। এখন আসি আর একটা বিষয়, আপনি যে কোনো স্লাইডার থেকে অপাসিটি কমাতে পারবেন। এই পাশ থেকে যদি কমাতে স্যার চান, এটা কি যে কোনো পাশ দিয়ে এভাবে কমানো যাবে? এই মানে পাশ ওখান দিয়ে স্লাইডের উপরে ক্লিক থাকতে হবে। স্লাইডের উপরে ক্লিক করার পরে আপনি যে কোনো পাশে অপাসিটি কমাতে পারবেন। আপনি যদি চান মিডল থেকে অপাসিটি কমাবেন তাও পারবেন, নো প্রবলেম। এটাকে উপর একটা ক্লিক করেন, একটা ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে হবে না। এখানে একটা ক্লিক করতে হবে, যেই স্লাইডারে আপনি অপাসিটি কমাতে চান, তারপর অপাসিটি কমাই নিলে অটোমেটিক্যালি অপাসিটি কমে যাবে। এখন আসি, সাপোজ কোনো একটা ডিজাইনের সাপোজ এই ডিজাইনটার হচ্ছে লোকেশন কিভাবে চেঞ্জ করবেন, লোকেশন কিভাবে চেঞ্জ করবেন সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে লোকেশন কি, আবার অনেকে বলতে লোকেশন কি? লোকেশন হচ্ছে যে
এই যে সাদা অংশটা আছে এটা ডানে যাবে না বামে যাবে? এই যে এখান থেকে যদি বাড়াই দেখেন স্লাইডারটা ডানে বা বামে যাচ্ছে দেখছি। তো আপনার যেইভাবে পজিশনটা রাখতে হয় আপনি চাইলে সেইভাবে পজিশন করে নিতে পারবেন। এই একটা অপশনে লোকেশন কমানো যায়। হুম। এরপর এখানে আছে একটা ডিগ্রি অপশন, আছে ডিগ্রি। এখান থেকে ইচ্ছা করলে আপনি ডিগ্রিটাকে ঘুরিয়ে নিতে পারেন আপনার যেইভাবে প্রয়োজন সেইভাবে ঘুরিয়ে নিতে পারেন। অথবা এইখান থেকে একটা অ্যাডভান্স টুল আছে যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এইখানে যদি ক্লিক করেন দেখলাম। এরপরে এই যে গ্রেডিয়েন্ট টুলসটা আছে এখানে ক্লিক করে যদি আপনি ড্র্যাগ করেন দেখেন আপনার গ্রেডিয়েন্টের লোকেশনটা যতটুকু যেভাবে চাচ্ছেন এইভাবে ক্লিক করলে সেইভাবে আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছে যে আপনি কোনভাবে তাকে অ্যাঙ্গেলটা ঘুরাবেন। সেই অ্যাঙ্গেল কিন্তু এই টুলসটাকে ব্যবহার করেও দ্রুত অ্যাঙ্গেল ঘোরানো যায়। স্যার এটা একটু আরেকবার দেখাবেন টুলসের ব্যবহার। কোন একটা শেপের গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল যদি ঘোরাতে চান তাহলে গ্রেডিয়েন্ট টুলস আছে, গ্রেডিয়েন্ট টুলস এই টুলসটাকে এভাবে একটু ক্লিক করে ড্র্যাগ করেন যে আপনি কোন পজিশনে রাখতে চান। আপনি যদি বিপরীত দিক থেকে অ্যাপ্লাই করতে চান এইভাবে ড্র্যাগ করেন, এইভাবে ড্র্যাগ করেন। বিভিন্ন ভাবে ড্র্যাগ করলে আপনি জিনিসগুলা বুঝতে পারবেন যে কোনটা কতটুকু যাচ্ছে, কতটুকু আমার টানা দরকার, নেওয়া দরকার। এইখান থেকে ম্যানুয়ালি এটা করে নিতে পারতেছেন এই টুলসটার মাধ্যমে। অথবা এই টুলসটাকে যদি ব্যবহার নাও করেন এইখান থেকে ম্যানুয়ালি আপনি সব কাজ করতে পারবেন। এই যে এইখান থেকে ম্যানুয়ালি সব কাজ। এরপরে যে গ্রেডিয়েন্টটা আছে সাপোজ এই গ্রেডিয়েন্টটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান একটা গ্রেডিয়েন্ট নিলাম আমি, লোকেশন চেঞ্জ করতে চাইলে এখান থেকে দেখেন তার পজিশন ঘুরে দিলাম ঘুরে গেল, এই পাশ থেকে ঘুরে দিলাম ঘুরে গেল, এইভাবে দিলাম এভাবে হলো। মানে যেইভাবে আপনার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান সেইভাবে আপনি ড্র্যাগ করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি সেই গ্রেডিয়েন্ট আপনি পেয়ে যাবেন। আপনার ম্যানুয়ালি কাজ করার কোনো প্রয়োজন নেই, আপনি ইজিলি শর্টকাটে মেথডটা অ্যাপ্লাই করতে পারতেছেন। স্যার কেউ একজন রিকোয়েস্ট করতেছে যে প্লিজ অ্যাড মি স্যার। দেখছি গ্রেডিয়েন্ট টুলস কিভাবে কাজ করলো। আপনার যেভাবে লোকেশন গুলো চেঞ্জ করা দরকার সেভাবে আপনি করে দিতে পারতেছেন এই একটা টুল ব্যবহার করে। এখন গ্রেডিয়েন্ট বুঝলাম যে এখানে কালার গুলোকে চয়েস করে নিতে পারতেছেন। এখন আপনি যদি চান যে গ্রেডিয়েন্ট আমি এভাবে কাজ করব না, আমি গ্রেডিয়েন্ট নিজের থেকে আমি নিয়ে আসবো গুগল থেকে, সেগুলো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন দেখেন খুবই প্রসেস। এগুলো তো সোয়াচ করা, আপনি ইজিলি এখান থেকে সোয়াচ করে নিয়ে গ্রেডিয়েন্ট এর কালার গুলো অ্যাপ্লাই করে দিলেন। বাট আপনাকে যদি আহ, অন্য সোর্স থেকে যদি কালারটা অ্যাপ্লাই করতে হয় তাহলে কি করতে হবে দেখেন।
গুগলে যেতে হবে। এখানে এসে এই যে গ্রেডিয়েন্টের বিভিন্ন ধরনের কালার আছে, এইখান থেকে আপনি ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট গুলোকে চয়েস করে নিয়ে কাজ করে ফেলতে পারবেন। এখন কিভাবে গ্রেডিয়েন্ট কালার গুলো পাওয়া যায়, এটা হচ্ছে ইউআই গ্রেডিয়েন্ট কালার, একটা সাইট আছে। এই সাইটে আসলে আপনি এইভাবে তাকে ঘোরাতে পারতেছেন। এই যে দেখেন, এইভাবে তাকে মুভ করলে সে আপনার রিলেটেড যে গ্রেডিয়েন্ট কালার দরকার সেই রিলেটেড জিনিস আপনি নিয়ে আসলেন। প্রথমে নিয়ে আসার পরে এইখানে একটা কোড আছে দেখেন, ডান দিকে এবং বাঁ দিকে, যেহেতু দুইটা গ্রেডিয়েন্ট ইউজ করা আছে এখানে, তার জন্য দুইটা কোড দেওয়া আছে। এখন কোডগুলোকে কিভাবে আমি সর্চ করব বা কোডগুলোকে কিভাবে নিব, এইখানে ক্লিক করে ড্র্যাগ করেও কোডটা কপি করতে পারেন। অবশ্যই হ্যাশটাকে নেবেন না, অথবা এখানে একটা ক্লিক করলে অটোমেটিক্যালি এই কোডটা কপি হয়ে যায়। আপনি ইচ্ছা করলে ক্লিক করেও কপি আদায় করতে পারেন, না ক্লিক করেও কপি আদায় করতে পারেন। এখানে ক্লিক করলাম, কালার কোডটা কপি হলো। এখন আমি এখানে গ্রেডিয়েন্টটা বসাবো, সাপোজ এই টুলসে বসাবো। কিভাবে বসাতে হবে, এই যে স্লাইডারের উপর একটা ক্লিক করলাম, যে স্লাইডারের পাশে আমি বসাবো। ক্লিক করে এই যে ফিল কালারের একটা প্লেট আছে না, এই প্লেটে ডাবল ক্লিক করবেন। ক্লিক করে কন্ট্রোল ভি দ্বারা ওই কালার কোডটা বসাই দিবেন। এবং অবশ্যই হ্যাশট্যাগ থাকা যাবে না। হ্যাশট্যাগ থাকলে কিন্তু একটা ডিজিট কমে যাবে। এই যে দেখেন, হ্যাশট্যাগ থাকা যাবে না। ওকে দিলাম। এই এক পাশ থেকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো। এরপরে আসি, এই যে গ্রেডিয়েন্ট কালারের কোডটা, এটাকে আপনাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। এই যে স্লাইডার এখানে ধরলেন, ফিলের থাম্বনেলের উপর ডাবল ক্লিক করেন, এইখানে বসিয়ে দিলেন। ওকে, দেখেন আমার এই যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই ছিল, ঠিক সেম জিনিস এখানেও অ্যাপ্লাই করে ফেলেছি। দেখছি সেম কালারটা। স্যার ফিল কালারের থাম্বনেলটা বললেন যে এটা স্যার কোথায় স্যার? এই যে ফিল কালার, এখান থেকে আমি কালার নিতাম না ফিলের, এই যে ফিল, ও স্যার এইখানে নিয়ে বসাতে হবে? এখানে ডাবল ক্লিক করলেই এখানে যে কালারের বক্স আছে এখানে বসাইয়ে ওকে দিলেই হয়ে যাবে। এরপরে সাপোজ এখানে অনেকগুলো কালার আছে, আপনার এই রিলেটেড কালার যদি দরকার হয় দেখতে পারেন। তো এই সাইডের আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনি কোন কালারের সমন্বয়ে কালার বানাতে চান। সাপোজ আপনি রেড নিয়ে কি কালার বানাতে চান, শুধু রেড রিলেটেড জিনিসগুলো কম্বিনেশন করা, নাকি ব্লু, গ্রিন, তারপরে রেড, ইয়েলো, কোন রিলেটেড? ওকে, এখানে সাপোজ আমি আহ, এই রিলেটেড কালার, সবুজ কালার নিয়ে গ্রেডিয়েন্ট বানাবো। দেখেন সবুজ কালার উপরে ক্লিক করলে এই রিলেটেড কালারের সমন্বয়ে যেসব গ্রেডিয়েন্ট গুলো মেক করা আছে সেইগুলো এখানে মূলত দেওয়া আছে। এই কালার গুলো এই কালারের সমন্বয়
মেক করেছে। ঠিক? প্রত্যেকটাই কিন্তু এভাবে যেই কালার দ্বারা মেক করেছে গ্রেডিয়েন্ট গুলো সেই কালার গুলো এখানে দেওয়া আছে। বুঝছি? সাপোজ এই গ্রেডিয়েন্ট আমার দরকার। সেই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করলে দেখবেন ২ টা কোড আসছে। আচ্ছা এই কোডটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি দ্বারা। কপি করার পরে আপনি গ্রেডিয়েন্ট টুলে চলে গেলেন। গিয়ে আমি এখানে বসাবো কোডটা। খুবই ভালো কথা। দেখছি? গ্রেডিয়েন্টটা কিভাবে এপ্লাই করব? এই যে গ্রেডিয়েন্টের উপরে যে আমি কালার কোডটা নিয়ে এসেছি, এই স্লাইডের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করে এই যে ফিল কালারটা আছে এখানে ডাবল ক্লিক করব। করে কন্ট্রোল ভি দ্বারা ওই যে কালার কোডটা নিয়ে আসছি এটা বসিয়ে দিলাম। দেখেন এই কালারটা পিক হলো মানে বসলো এই পাশে এই যে এই কালারটা। এখন এই আরো একটা কিন্তু কালার আছে। আমি চাইলে এই কালারটাকেও কপি করে নিতে পারি। অবশ্যই একটা জিনিস দিবেন তো স্লাইডের উপরে ক্লিক করে ফিলের উপর ডবল ক্লিক করে এখানে বসিয়ে দিলাম ওই যে হ্যাশট্যাগ থাকা যাবে না। হ্যাশট্যাগ থাকা যাবে না। ওকে দেখেন আমার এই কালার মতো গ্রেডিয়েন্টটা মেক হয়েছে। দেখছি? আমার জিনিসটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। পারবেন? আবার দেখাইতে হবো? জি স্যার, পারবো স্যার, ইনশাল্লাহ। এখানে হিউজ পরিমাণ জিনিস আছে গ্রেডিয়েন্ট। এরপরে যে সাইডটা আছে এইখানেও কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট সাজানো আছে। হ্যাঁ এই যে আপনার যে গ্রেডিয়েন্ট গুলো কাজের প্রয়োজন সেই রিলেটেড গ্রেডিয়েন্ট এর কোড এখান থেকে নিতে পারবেন। তো আমার সাপোজ এই গ্রেডিয়েন্টটা ভালো লাগে। সেই যে গ্রেডিয়েন্টটা ভালো লাগবে আপনার কাছে সেই গ্রেডিয়েন্টের কোড আপনি নিয়ে নেবেন। প্রথম অবস্থায় আমি এই পাশের কোডটাকে কপি করলাম কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। এখানে আসলাম স্লাইডারে একটা ক্লিক করলাম ডাবল ক্লিক কন্ট্রোল ভি দ্বারা বসিয়ে দিলেন কালার কোডটা ওকে দিয়ে দিলাম। আরো একটা কোড আছে এখানে আমি সেটাকেও কপি করে নিয়ে কন্ট্রোল ভি দ্বারা এই স্লাইডের উপরে ক্লিক করলাম থাম্বনেলের উপর ডাবল ক্লিক করলাম কন্ট্রোল ভি দ্বারা বসিয়ে ওকে ক্রিয়েশন করে দিলাম। দেখেন ইজিলি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। স্যার এখানে থাম্বনেল না কোনটা স্যার এখানে? থাম্বনেল এইটা ওই যে ফিলের এখান থেকে কালার নিতাম না আমরা ডাবল ক্লিক করে এর আগেও মনে নাই এখান থেকে কালার নিতাম না যখন একটা কালার নিয়ে কাজ করেছি
স্যার এই যে ওখানে যে স্যার গ্রেডিয়েন্টের যে একটা ডায়লগ বক্স আছে ওইটার উপরে স্যার এই যে স্ট্রোক কালারটার উপরে যে একটা ফিল কালারের মতো বক্স আছে ওটাতে ডাবল ক্লিক করলেও কি হবে? কোথায়? স্যার কেউ গ্রেডিয়েন্টের যে যে অপশন বক্স বারের কথা বলতেছে? না, নিতে হলে তো এইখান থেকে নিতে হবে আপনার, ছাড়া তার কোনো ওয়ে নাই। এইসব টাকা দিয়ে নেওয়া যায় না, এখানে কোনো কালারের কোড বসানো যায় না, এগুলো সোয়াচ করে যে কোনো একটা কালার নেওয়া যায়, বাট সোয়াচ করার আর কোনো ওয়ে নাই। এখান থেকে করলে এই কোডটাকে এখানে বসানো যায়। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তো এখানে বেশ কিছু গ্রেডিয়েন্ট টেমপ্লেট আছে, আপনার ইচ্ছা করলে যেগুলো দরকার সেগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। এরপরে থাম্বলার একটা সাইট আছে, এখানে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে। তো গ্রেডিয়েন্ট আসলে 3 ধরনের গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে মানে ডিপ গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে লাইট গ্রেডিয়েন্ট। তো এত সময় যে গ্রেডিয়েন্ট গুলো শিখেছিলাম এগুলো হচ্ছে ডিপ গ্রেডিয়েন্ট। এত সময় যেগুলো এর আগে ক্লাস মানে দেখাইলাম এর আগের সাইড গুলো, ওগুলো হচ্ছে ডিপ গ্রেডিয়েন্ট, আর এগুলো হচ্ছে লাইট গ্রেডিয়েন্ট। দেখেন এগুলো কিন্তু হালকা বা আবছা গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করা আছে। এখন এই গ্রেডিয়েন্ট গুলো কিভাবে অ্যাপ্লাই করবেন, দেখেন এখানে যদি ক্লিক করেন কোনো কোড নাই, মানে কোনো কালার কোড নাই। এখন আপনি এই সব গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আপনার যেটা করতে হবে, যে গ্রেডিয়েন্ট গুলো আপনার কোড নাই, দেখেন এখানে কোনো কালার কোড নাই যে আপনি কোন কোডটাকে নিয়ে কাজ করবেন, সেখানে আপনি এখান থেকে ইমেজটাকে সেভ করে নিতে পারেন, অথবা কপি ইমেজ করে নিলাম আমি, এটাকে সেভ করতে পারেন, অথবা কপি কপি ইমেজ করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। ওকে, ভালো কথা। আমি যে গ্রেডিয়েন্ট কালার কোডটাকে কপি করলাম সেটা এখানে বসালাম। এখন যে কাজটা করব, সাপোজ এইখানে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব ওর সাথে। ওকে, ভালো। তো এইখানে গ্রেডিয়েন্ট আমার অ্যাপ্লাই করতে হলে দেখো এই কাজটা আমাকে প্রথম অবস্থাতেই করতে হবে। এটা হলো এখানে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়, কিবোর্ড থেকে আই প্রেস করে এই স্লাইডারটাকে ধরে এই স্লাইডের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে আই প্রেস করে শিফট ধরে এইখান থেকে কালারটা সোয়াচ করে নিতে হবে। শিফট ধরে এইখান থেকে কালারটা সোয়াচ করে নিতে হবে। আবার এইখান থেকে আসলাম, শিফট ধরে এইখান থেকে কালারটাকে সোয়াচ করে নিতে হবে নিচ থেকে। দেখেন এখন কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। হলো এটার মতো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো না? তো এইভাবে আপনি কালার সোয়াচ করেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। যে গ্রেডিয়েন্ট গুলোতে আসলে কোড দেওয়া নাই সেই গ্রেডিয়েন্ট গুলো আপনি ইউজ করতে পারবেন। তো এইভাবে বেশ কিছু গ্রেডিয়েন্ট আছে এই সাইডটায়। আপনার যদি গ্রেডিয়েন্ট দরকার হয় এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে নিজে একটা গ্রেডিয়েন্ট বানাবেন। যেহেতু এগুলো গ্রেডিয়েন্ট অটো তৈরি করা, আপনি নিজে একটা গ্রেডিয়েন্ট বানিয়ে কাজ করতে পারবেন। এখানে অনেক গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আপনার যে রিলেটেড গ্রেডিয়েন্ট কাজে লাগতে পারে সেইগুলো আপনি করে ফেলবেন। তারপরে এই একটা সাইড আছে ড্রিবেলের, এখানেও সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট
তৈরি করা আছে সেগুলোকে আপনি ইচ্ছা করলে নিজের জন্য মেক করবেন বা ব্যবহার করবেন। তো এই গ্রেডিয়েন্ট গুলো দেখেন কালার কোড আছে বাট কালার কোডটাকে কপি করা যায় না। এইসব গ্রেডিয়েন্টে কালার কোডটাকে কপি করতে পারবেন না। তো ইমেজকে সেভ করতে পারবেন। এই গ্রেডিয়েন্ট গুলোকে ইমেজকে সেভ করতে পারবেন। ভালো কথা, আমি ইমেজকে সেভ করে এখানে বসিয়ে নিলাম। অনেকগুলো গ্রেডিয়েন্ট এখানে দেওয়া আছে। এখন সাপোজ আমি কোন রিলেটেড গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করব সেইখানে আসলাম। সাপোজ আমি গ্রেডিয়েন্ট বানাবো এইটা। তো এইখানে একটা জিনিস দেখেন, কালারের কোড কিন্তু বলে দেওয়া হয়েছে। যদি এইখানে যদি গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করতে চাই, এই গ্রেডিয়েন্টটা দেখেন এখানে কিন্তু কালার কোড বলে দেওয়া আছে। ওকে, ভালো কথা, আমি ইচ্ছা করলে কালার কোডটাকে অ্যাপ্লাই করে নিতে পারি। এখন কিভাবে কালার কোডটাকে অ্যাপ্লাই করতে হয়? তো আমি কোন স্লাইডারে কোন কালারটা নিব, দেখেন ও কিন্তু বলেই দিয়েছে যে FE7 এটা হচ্ছে বাঁদিকের আর E9D এটা হচ্ছে ডান দিকের গ্রেডিয়েন্ট। ওকে, তো এই যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্টের আপনি এই যে স্লাইডারের ডান পাশে আসবেন, স্লাইডারে একটা ক্লিক করবেন, স্লাইডারে একটা ক্লিক করে এই ফিল থাম্বনেলের উপরে ডবল ক্লিক করবেন। ফিল থাম্বনেলের উপরে ডবল ক্লিক করে এই যে প্রথম কোডটা কি আছে ফাট 7A1 এই কোডটা লিখে দিবেন। ফাট 7A1 7A1। ওকে, দেখেন আমার কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হলো একদিক থেকে। আবার যদি এদিক থেকে অ্যাপ্লাই করতে চাই, ডান দিক থেকে এখানে একটা ক্লিক করলাম, ফিল থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করলাম। এখন এইখানে আমি বসায় দেব যে E96 E96 তারপরে D71 এখন যদি ওকে ক্রিয়েশন করি, দেখেন এই সেম গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হলো। সেম গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই হয়েছে এখানে। আপনি এখন ইচ্ছে যদি করেন এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার টুলস এর মাধ্যমে আপনি গ্রেডিয়েন্টের পজিশন কমাতে বাড়াতে পারবেন। তাকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি জিনিসটা করতে পারবেন, হ্যান্ডেলিং করতে পারবেন। যেভাবে দরকার সেভাবেই করা যাবে। এভাবে কালার কোড লিখেও গ্রেডিয়েন্ট বানানো যায়। দেখেন এখানে এই সাইডটাও কিন্তু এই কালার কোড গুলো তৈরি করা আছে। আপনি এখান থেকেও গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন। এই গ্রেডিয়েন্ট গুলো কিন্তু অনেক বেশি প্রেফার করা হয়। বেশিরভাগ ডিজাইনাররাই কিন্তু এইসব গ্রেডিয়েন্ট গুলোকে ফলো করে। এইসব হালকা গ্রেডিয়েন্ট গুলোই বেশি প্রেফার করা হয়ে থাকে। এরপরে এইখানেও গ্রেডিয়েন্ট আছে, এগুলোকেও সেম জিনিস। আপনার গ্রেডিয়েন্টের কালার কোড কপি করা যায় না, অবশ্য আপনি এগুলোকে সেভ করে নিয়ে তারপর ব্যবহার করতে পারবেন। এই যে এখান থেকে ক্লিক করে ড্রাগ করে কালার কোডটাকে কপি করে নিলেন, কপি করে নিয়ে তারপরে গ্রেডিয়েন্টের কালারে অ্যাপ্লাই করে দিবেন, তৈরি হয়ে যাবে। এরপরে যেটা আছে এখানেও কালার কোড কপি করা যায় এই সাইডটায়।
এখান থেকে কালার কোড কপি নিয়ে ব্যবহার করতে পারো। এগুলো যদি শেপ ডাউনলোড করতে হয় এখান থেকে অটোমেটিক্যালি শেপ গুলোকে ডাউনলোড করতে পারবেন। দেখছি এই সাইডে কিছু গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, এগুলো আপনি একটু পড়াশোনা করতে পারেন। হ্যাঁ, এই যে এগুলো গ্রেডিয়েন্ট গুলো কিভাবে কি অ্যাপ্লাই করে, কিভাবে পার্সেন্টেজ বাড়ায় কমায় সেগুলো নিয়ে। সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে যে w3school.com। এই গ্রেডিয়েন্ট গুলো আসলে ব্যবহার করতে পারেন। তো এইগুলো যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারা এই সেটটাকে বেশি প্রেফার করে, কারণ এই গ্রেডিয়েন্টের এখানে এই যে অটোমেটিক্যালি একটা কোড দেওয়া থাকে, এই কোডটা দরকার তাদের। হ্যাঁ, সেই কোডটা ব্যবহার করতে পারবে। এখন আমাদের কি এখানে কি করতে পারি আমরা, আমগো কি প্রফিট? হ্যাঁ, আমাদের ওইখানে প্রফিট আছে, যেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট বানাতে পারি। আমরা নিজেরা এখানে দুইটা স্লাইডার আছে, দেখেন এই স্লাইডার থেকে কালার পিক করে নিয়ে যার সাথে গ্রেডিয়েন্ট বানালে সুন্দর হয় সেরকম একটা গ্রেডিয়েন্ট আপনি বানিয়ে নিলেন। সাপোজ সাপোজ আমি এখান থেকে একটা কোড নিলাম আর এখান থেকে একটা টিক করে নিলাম। দেখেন দুইটার জন্য কিন্তু দুইটা আলাদা আলাদা কোড পেয়েছি, এখানে একটা কোড নিচে একটা কোড। খুব ভালো কথা। উপরের কোডটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে গ্রেডিয়েন্ট টুলসে আসলাম, এইখানে এসে ফিলের উপরে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্টের কালার কোডটাকে বসিয়ে দিলাম। আবার সেম ওয়েতে নিচেরটাকে আমি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এখানে স্লাইডারে একটা ক্লিক করলাম, থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল ভি দ্বারা কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, দেখছেন ইজিলি কিন্তু গ্রেডিয়েন্টটা, এই যে গ্রেডিয়েন্টটা দেখানো হয়েছে সেরকম গ্রেডিয়েন্ট ওইখানে অ্যাপ্লাই করা গেল। এই তো ছিল গ্রেডিয়েন্টের উপরে ক্লাস। তার কোনো আছে গ্রেডিয়েন্ট এখনো বুঝেননি? স্যার 2 টাকা ইউজ করা যাবে, বেশি করা যাবে না? মাল্টি কালার ইউজ করা যাবে তো, আমি দেখাইলাম না? স্যার শুধু কি স্যার 2 টাকা ইউজ করা এখানে ক্লিক করে স্লাইডার বাড়িয়ে নিয়ে মাল্টি কালার ইউজ করা যাবে তো, দেখাইলাম। জি স্যার, কালার ঠিক নিয়ে আছে স্যার। এবার ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে সাইডে দিলে আবার সেগুলো ডিলিট হয়ে যাবে। এখন একটা জিনিস দেখি যে গ্রেডিয়েন্ট, সাপোজ এখানে একটা শেপ বানালাম, এইটাকে যদি গ্রেডিয়েন্ট নিলাম, নিয়ে টাইপের এখানে দুইটা অপশন আছে, রেডিয়াল লিনিয়ার। রেডিয়ালে যদি রাখি তাহলে রেডিয়াল মানে মাঝখান দিক থেকে ঘুরতে ঘুরতে তারপরে বাহির দিক থেকে আসবে। রেডিয়াল হচ্ছে মাঝখান থেকে ঘুরে বাইরের দিক থেকে এইভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে গ্রেডিয়েন্ট। প্রথমে মাঝখান থেকে রেডিয়ালি ঘুরে তারপর বাইরে আসছে। তারপর যদি চান এই যে স্লাইডারটা আছে এই লোকেশনটাকে একটু বাড়িয়ে এখানে স্লাইডারে ক্লিক করে এভাবেও নিয়ে আসতে পারেন, অথবা ক্লিক করে লোকেশনটাকে এখানে বাড়িয়ে নিলেও এই যে দেখেন পরিধিটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, তাই না? ঠিক কি না?
আপনি এখান থেকেও কি করতে পারতেছেন যে এই লোকেশনটাকে বাড়িয়ে নিলে আপনার এইটা বেড়ে যাবে। তারপরে যেটা পাবেন লিনিয়ার ইটি যেইভাবে যেটা দরকার এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এই অপশনটা যেটা আছে এই অপশনটা হচ্ছে ঘুরানো। দেখেন ঘুরাই ফেলছে, বিপরীত মোশনে তৈরি করছে, আর কিছুই না। এটা হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্ট, এটা নাম হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্ট। রিভার্স গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে যে ঘুরানো। একদিকে রেড ছিল আর একদিকে ব্ল্যাক, সেটাকে ঘুরাইয়া রেড ব্ল্যাকটাকে চেঞ্জ করে রেডের জায়গায় ব্ল্যাক, ব্ল্যাকের জায়গায় রেড, এইভাবে ঘুরাই দিছে, আর কিছুই না। তারপরে যে টুলসটা আছে এইভাবে কাজ করলাম। ওকে, আপনি ইচ্ছা করলে আপনার স্ট্রোকের জন্য গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। স্ট্রোকের জন্য গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিতে পারেন। গ্রেডিয়েন্টের স্ট্রোকটাকে কোন দিক থেকে অ্যাপ্লাই করবেন, এই যে এখান থেকে সেই অপশন গুলো দেওয়া আছে। যে স্ট্রোক গুলোকে ভিতর দিক থেকে অ্যাপ্লাই করবেন, বাইরের দিক থেকে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। গ্রেডিয়েন্টে কারো প্রবলেম আছে বলতে পারেন? 1 ঘন্টা প্রায় গ্রেডিয়েন্টের উপরে ক্লাস নিলাম, এরপরও প্রবলেম স্যার কোনো কিছু লিখার উপর গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই লেখার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে। স্যার লিখে আমি সিলেক্ট করে এটার উপর দিয়ে দেবো গ্রেডিয়েন্টটা। সাপোজ একটা টেক্সট টুল থেকে একটা জিনিস লিখলাম, সাপোজ এইটা হচ্ছে আমার লেখা। এখন যদি চাই আমি এটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, তো এইটাকে এখন আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো না। এই গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করতে হলে যেটা করতে হয়, এটাকে সিলেকশন করে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হয়। যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এখান থেকে ওকে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও যদি প্রেস করেন তাহলে হয়ে যাবে। এই যে দেখেন কন্ট্রোল ক্রিয়েট আউটলাইন করে নিতে হয়, এখান থেকে এক্সপ্যান্ডও করে নিতে পারেন। দেখেন 3 ভাবে এই জিনিসটাকে ভাঙা যায়, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অথবা এই যে ক্রিয়েট আউটলাইন কন্ট্রোল শিফট ও এটাও প্রেস করলে হয়ে যাবে, অথবা এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, কিবোর্ড থেকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। 3 ভাবে আপনি এটা ভাঙতে পারবেন। এইখানে ধরে অবজেক্ট থেকে যখন এক্সপ্যান্ড করে দিবেন, ওকে করে দিলাম, দেখেন এটা কিন্তু ভেঙে গেছে। এখন এখন কিন্তু আর এই অবস্থায় নাই। এই একভাবে ভাঙতে পারবেন। সেকেন্ড হচ্ছে টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও প্রেস করলেও জিনিসটা ভেঙে যাবে। যে দেখেন এটা ভেঙে গিয়েছে। অথবা এটাকে রাইট ক্লিক করে ধরে ক্রিয়েট আউটলাইন, আউটলাইন করে নিলাম। এখন আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। ক্রিয়েট আউটলাইন করার পরে এইখান থেকে এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে। ওকে, ভালো কথা। এটাকে সিলেকশন করে ধরে আইড্রপার থেকে এই গ্রেডিয়েন্টটা সোয়াচ করে নিলাম। দেখেন আইড্রপার থেকে গ্রেডিয়েন্ট সোয়াচ করে এখন আমি গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। ওকে, আইড্রপার থেকে গ্রেডিয়েন্টটাকে জি স্যার। সোয়াচ করে
অ্যাপ্লাই করে দিতে পারবো। অথবা আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট এটাকে আনগ্রুপ করলাম, এখান থেকে যদি গ্রেডিয়েন্টটাকে বসাতে চাই তাও বসানো যাবে। এই যে, see? এটা রেডিয়ালে ছিল, লিনিয়ারে যদি করতে চান লিনিয়ারে করে নিলে এখন গ্রেডিয়েন্টটা এই যে অ্যাপ্লাই হলো। Okay? এই তো টেক্সট টুলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাচ্ছে, তবে আউটলাইন করতে হবে অথবা এক্সপান্ড করে নিতে হবে। টেক্সটটাকে আউটলাইন বা এক্সপান্ড ছাড়া হবে না। জি, আর প্রশ্ন? প্রশ্ন আছে গ্রেডিয়েন্টের উপরে আর? নাই? তো ভালোই হইলে। স্যার কালকে আজকে রাতে কাজ করার পরে কালকে হয়তো বুঝতে পারবো কোথায় প্রবলেম ফেস করতেছি। আর এমনি স্যার মোটামুটি ক্লিয়ার হয়েছি, আলহামদুলিল্লাহ। গ্রেডিয়েন্টের সাথে কি স্যার প্যাটার্নের ক্লাস হবে নাকি? প্যাটার্ন প্যাটার্ন আছে তো। মানে ফটোশপে তো আমরা গ্রেডিয়েন্ট প্যাটার্ন করছি, এই জন্য আর কিছু প্রশ্ন প্যাটার্ন আছে করলাম। সামনে, হ্যাঁ প্যাটার্ন বানাই দেখাবো অনেক, ইলাস্ট্রেটরেও প্যাটার্ন আছে। এই গ্রেডিয়েন্টের মাধ্যমে স্যার কি কোনো ম্যানিপুলেশন করা যায় না? ম্যানিপুলেশন হ্যাঁ করতে পারবেন। তো এখানে করে দেখাবেন স্যার। এখানে ম্যানিপুলেশন করে না, ইলাস্ট্রেটরে কেউ ম্যানিপুলেশনের কাজ বাজ করে না। আপনার যদি ভালো লাগে করতে পারেন। শুধু ফটোশপেই হয়। ইলাস্ট্রেটরে হয় কিন্তু করে না কেউ, ইলাস্ট্রেটরে এইসব ম্যানিপুলেট ফটো ইমেজ এডিটিং এর এই কাজগুলো ফটোশপে বেশি প্রেফার করা হয়। এখানে কমপ্লেক্স যেগুলো ভেক্টরাইজ কাজ সেগুলো এখানে করা হয়। গতকালকে যে স্যার ওই যে ট্রেক দেখাইছিলেন, এই লোগো ট্রেক, এগুলো কি স্যার যে কোনো প্রোডাক্টের উপরে কাজ করা হয়? স্যার ইনস্ট্রিকের বেসের মধ্যে হচ্ছে কিছু কিছু অবজেক্ট আছে যেগুলো হচ্ছে আনগ্রুপ করলেও মানে একটা গ্রুপ অবস্থায় থাকে, সেগুলোর উপর কাজ করা যায় না, এগুলো ডিফিকাল্ট। এইগুলো কিভাবে করা যায়? আনগ্রুপ করলেও কাজ করা যায় না? কি মানে অধিকাংশ জায়গায় কাজ করা যায়, তারপরে হচ্ছে কিছু জায়গায় মানে অবজেক্ট গুলো হচ্ছে আনগ্রুপ অবস্থায় থেকে যায়, মানে সেগুলো হচ্ছে এক্সপ্যান্ড করলে এগুলো করলে কিছুই কাজ করে না।
আমি হ্যাঁ, প্রবলেমে পড়েছি গতকালকে। যেগুলো জয়েন করা থাকে একটা আর একটার সাথে, ওইগুলো একসাথেই কাজ করবে। যে জয়েন্ট গুলো আলাদা আলাদা থাকে তাহলে ইজিলি কাজ তাহলে করা যায়। আমি হচ্ছে আলাদাভাবে কালার ইমপ্লিমেন্ট করতে পারবো না, হ্যাঁ এখানে হ্যাঁ একটা কালারই নিবে। হ্যাঁ হ্যাঁ, জয়েন করা থাকলে। আর যদি জয়েন ছাড়া থাকে তাহলে আপনি পারবেন। ও আচ্ছা, তাহলে এখান থেকে মানে আলাদা করার, ডিভাইড করার কোনো ওয়ে নেই? হ্যাঁ, ওই আছে, আপনার কাইটা নিতে হবে বা ভেঙে নিতে হবে। তাহলে তো এটা আবার আলাদাভাবে করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে আবার মডিফাই করতে হবে। তো গ্রেড আপনি ইমেজ টেস্ট করলে যে কাজ ডান হয়ে যায় জিনিসটা এমন না, আপনাকে তারপরে সেটাই অনেক কিছু মডিফাই করতে হয় নিজের থেকে। স্যার, এটা যদি একটু দেখাতেন। কোনটা নিয়ে প্রবলেম হয়েছে? কোন ইমেজ? স্যার, আমি কালকে একটা ম্যাপ নিয়ে কাজ করছিলাম। সো ম্যাপে হচ্ছে আমি আনগ্রুপ ইমেজ ট্রেস করে আনগ্রুপ করলাম, এক্সপ্যান্ড করার পরে আমি কাজ করতেছি, তো সব জায়গায় কালার ইমপ্লিমেন্ট হয়েছে। তারপরে হচ্ছে নিচের দিকে কিছু অংশ হচ্ছে মানে একটা অবজেক্ট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে তো একটা অবজেক্ট যদি হয়ে থাকে তাহলে তো আমার ওখানে একটা কালার ইমপ্লিমেন্ট হবে। আজকে দুইটা কাজ করে দেখায় তাহলে গ্রেডিয়েন্টের নাকি? ওকে স্যার। সাপোজ এই ইমেজটাকে যদি আমি ইমেজ ট্রেস করি, কিভাবে ইমেজ ট্রেস করব? তো আমার এই ইমেজটাকে কি দরকার? আমার ইমেজটার দরকার হচ্ছে যে কোনো একটা শেপ দরকার। আমার এগুলোর আমার কোনো কালারের দরকার নাই, আমার দরকার শেপ। এখন শেপ গুলোকে কিভাবে ট্রেস করে বের করা যায় বলেন তো, একজন আমার আজকে করাই দেখান তো কিভাবে করব। স্যার, লাইন টুল আছে একটা, এই কাজ করতে চাই। এটা ওই কাজ হয় নাই তো, এটা কিভাবে ট্রেস করব? কালকে শিখাইছি না, এটাও তো করিয়ে দেখাইছিলাম। প্রথমে কি শুধু ট্রেস করার কথা বলছেন? জি। তাহলে তো প্রথমে এটা সিলেক্ট করে ইমেজ ট্রেসে স্যার ব্যাক উইন্ডো যেতে থেকে হবে। করা যাবে ট্রেস? কিভাবে করব? স্যার উইন্ডো থেকে ইমেজ ট্রেসে স্যার, যাব, যে তারপরে স্যার প্রথমে যেতে হবে। গেলাম, তারপর স্যার অ্যাডভান্সে ক্লিক করতে পরে হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক আছে, তারপর লেয়ার একটু হচ্ছে বাড়িয়ে দিতে হবে। তারপরে এখানে স্যার ব্ল্যাক এন্ড হোয়াইট করে এটা ঠিক আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট তারপরে অটো কালারও দিতে পারেন স্যার। ইগনোর স্যার, ইগনোর কি উপরে অটো কালারটা দিতে হবে। দিলাম। স্যার, ট্রেস হওয়ার পরে এক্সপ্যান্ড করে নিতে হবে। তারপরে এক্সপান্ড, স্যার, এক্সপ্যান্ড করে নিতে হবে। তারপরে তারপরে আনগ্রুপ হচ্ছে করে নিতে হবে স্যার। তারপরে এটা ডিলিট দিয়ে দিলাম। তারপরে কি করব? এই জিনিসগুলোকে স্যার, ধরে, এখন হচ্ছে আনগ্রুপ করে নিতে হবে। এইগুলোকে ধরে কি করতে হবে?
ইউনিট এক্সপ্যান্ড করে নিলাম। এখন কি করতে হবে? এখন লাইন টুল টানতে হবে না? হ্যাঁ স্যার, জি লাইন স্যার, টুল লাইন দিয়ে কাজ টুলটা করতে হবে। লাইন টুল টানলাম, এখানে একটা লাইন টুল টানলাম। ওকে, দুইটাকে ধরে ডিভাইড, এখান থেকে ডিভাইড আনগ্রুপ করলাম। এখন এই কিন্তু আলাদা আলাদা শেপ। এখন আমি ইচ্ছা করলে তাকে কালার দিতে পারি। ওকে, ভালো কথা। এখান থেকে এই কালারটা নিলাম, এখান থেকে একটা কালার নিতে পারি। এখন এই দুইটার সমন্বয়ে আমি গ্রেডিয়েন্ট বানাবো। এখান থেকে আইড্রপার ক্লিক করে শিফট ধরে এখান থেকে কালারটা নিলাম, এই যে আমি একটা গ্রেডিয়েন্ট কালার বানিয়ে নিলাম এখান থেকে। এখন গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই করতে দেখেন। প্রথম শেপটাকে ধরলাম, আইড্রপার থেকে এখান থেকে গ্রেডিয়েন্টটা নিলাম। এই যে গ্রেডিয়েন্টটা নিচের দিকে ব্ল্যাক, উপর দিকে হোয়াইট। তো এখান থেকে একটু সোয়াচ করে নিলাম, এই যে ঘুরাই নিলাম, দেখেন ব্ল্যাক। এখন এইখান থেকে আমি একটা জিনিস শিখাইলাম একটাকে, লোকেশন। এখান থেকে যদি লোকেশন, হ্যাঁ স্যার, কোন দিকে ব্রাইট হবে একটু বেশি এটা। এই যে এদিক থেকে লোকেশনটা একটু কমে গেল, ভালো কথা, এটা হয়ে গেল। এখন এইটার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। আইড্রপার থেকে এই যে গ্রেডিয়েন্ট নিলাম, এইখান থেকে লোকেশনটা কমানো, দেখেন এইখান থেকে এতটুকু আছে, আমি এতটুকু বানিয়ে নিলাম। তারপরে আরেকটা আছে, এখান থেকে আইড্রপার থেকে এটা নিলাম, এইখান থেকে পজিশনটা ঘুরিয়ে দিলাম। এই যে এখান থেকে লোকেশনটা একটু বাড়াই নিলাম, এই যে অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে নিতে পারি ইচ্ছে করলে। এই যে হলো, এটার মতো গ্রেডিয়েন্ট আচ্ছা অ্যাপ্লাই স্যার। হলো। ওকে, ভালো কথা, জি অ্যাপ্লাই স্যার। করে নিলাম। এটাকে আমি একটা নিলাম, আইড্রপার থেকে ব্ল্যাক শেপটা নিয়ে নিলাম। হলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই এটার মতো। জি স্যার। পারবেন বানাইতে বাসায়? পারবো স্যার। ওকে, তাহলে এটা একটা হোমওয়ার্ক থাকলো। আর একটা হোমওয়ার্ক নেন, এটার উপরে কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। এই কালারটা কিভাবে গ্রেডিয়েন্ট বানাবেন। তো এটাকে ইমেজ প্রেস করতে হবে। আমার ইমেজ প্রেসটা এইভাবে করতে হবে যাতে আমার শেপ গুলো ঠিক থাকে, আমার শেপ গুলো ঠিক থাকে। ওকে, এখান থেকে গ্রেডিয়েন্ট করে নিলাম। ইমেজ প্রেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা আবার দেখেন, কদিন পরেই দেখবেন আর ইমেজ প্রেস ছাড়া আর কিছু চোখে বাজে না। কারণ লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন এগুলো যখন শিখবেন তখন দেখবেন এর বিকল্প কোনো ওয়ে নাই। ইমেজ প্রেস তখন মাস্ট বি আপনার লাগবে। ওকে, আমি এখন একটা কাজ করতে পারি, আর মোটামুটি শেপ গুলো ভালোই আসছে। একটু মডিফায়ার করে নিতে পারেন, যেগুলো একটু অন্যরকম আসছে এগুলোকে একটু মডিফায়ার করে নিতে পারবেন, নো প্রবলেম। হয়ে গেল। এইখানে যদি একটু মডিফায়ার করতে হয়, মডিফায়ার করে নিতে পারতেছেন।
বুঝলাম? সাপোজ এভাবে আপনারা মডিফাই করে নিয়েন যেগুলো গতদিন শিখাইছি। আর এগুলো যদি আমি মানে আলাদা শিপ নিয়ে করা যাবে না স্যার? বসিয়ে যাবে, কেন যাবে না? এখন এখানে আবার কি এলো? এটাকে ধরে কন্ট্রোল 3 দ্বারা হাইড করে রাখলাম। এইটাকে ধরে আমি ইউনিট করলাম। ওকে, যেগুলো একটু আনস্মুথ সেগুলোকে একটু আমি স্মুথ করে নিতে পারি। এই যে স্মুথ হয়ে গেল। স্যার ইউনিটটা কোথায় থেকে করছেন স্যার? পাথফাইন্ডার থেকে। পাথফাইন্ডার থেকে ইউনিট। ওকে, এইভাবে সাপোজ আছে। স্যার নিচের একটু প্রবলেম আছে এখানেই। এখানে মাইনাস ক্লিক করে এগুলো মাইনাস করে দিতে পারেন। Yes, sir. ওকে, হয়ে গেল এটার ঝামেলা সলভ। এখন আমি এক কাজ করতে পারি, কন্ট্রোল অল্টার সি দ্বারা জিনিসগুলোকে নিয়ে আসতে পারি। এখন এইখানে আমি কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব দেখেন। তো এইখানে কিন্তু একটা ছিল, এই যে এখানে যদি আসেন, এই যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে এখানে। এখন এগুলোকে কিভাবে বানাবেন? এখানে আসলাম, গ্রেডিয়েন্ট টুলসটা নিলাম, আইড্রপার ক্লিক করে এইখান থেকে গ্রেডিয়েন্টটা সোয়াচ করলাম। আবার এইখান থেকে এসে এইখান থেকে গ্রেডিয়েন্টটা সোয়াচ করলাম। আমি যদি এইখান থেকে অ্যাঙ্গেলটা ঘুরাই একটু, দেখেন অ্যাঙ্গেলটা যদি একটু ঘোরাতে পারি, এরপরে এইখান থেকে এইটাকে যদি ড্রাগ করে লোকেশনটা চেঞ্জ করতে পারি, দেখেন আমার ওইটার মতো হয়ে যাচ্ছে না? হলো? এটার মতো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো। জি স্যার। তারপরে এটাকে আপনি এইভাবে সেম কাজ করতে পারবেন। এখানে আইড্রপার থেকে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট সোয়াচ করে নিলেন, আবার এখান থেকে একটা নিলেন, আবার এইখান থেকে আরেকটা কালার সোয়াচ করলেন সাপোজ। এখন এই দুইটাকে একটু লোকেশনটা কমায় দেই, এটাকে একটু কমিয়ে দেই। তারপরে আমি ইচ্ছা করলে এইখানে অ্যাঙ্গেলটা ঘুরাই নিই, অ্যাঙ্গেলটাকে একটু ঘুরাই নিলাম। ওকে, হয়ে গেল। দেখছি এটার মতো হলো না? অনেকটা হয়েছে কিনা? জি স্যার। এই তো ডিজাইন। এইভাবে গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করবেন। বসার কাজ হচ্ছে যেগুলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে এগুলো এইভাবে অ্যাপ্লাই করবেন। এই একটা ডিজাইন আছে,
এই যে এটাকে প্রেস করে এখানে কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিয়েছে সেটাকে এভাবে অ্যাপ্লাই করা শিখবেন। এগুলো একটু কমপ্লেক্স, এই যে ইনস্টাগ্রাম, এগুলো একটু কমপ্লেক্স। যেগুলো ইজি সেগুলো মাইক্রোসফট এজ আছে না, ওতে কি? মাইক্রোসফট এজ এখানে যেটা আছে, এটা হ্যাঁ, এটা কি শেপ নিয়ে করেছে, ইয়ে করে ইমেজ ট্রেস করে? এটা করে দেখাচ্ছি। এটাকে এই যে এটাকে শেপ বানাইলাম, ভাঙলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম। হুম, এটাকে করে দেখাই এটা কিভাবে করছে। দেখেন এইখানে কিছু কিছু শেপ ভালো পেয়েছি, কারণ এই শেপটা ভালো আছে, স্মুথলি মিলছে। এই শেপটাও ভালো আছে, এটা ভালো আছে। এই দুইটাকে ধরে কন্ট্রোল 3 দ্বারা হাইড করে রাখলাম। এই যে শেপটা আছে, এই শেপটা ভাঙা গেছে অনেকগুলো। তো আমি পাথফাইন্ডার থেকে অল্টার প্রেস করে এখানে ইউনিট করে নিলাম, এক্সপান্ড করলাম। দেখেন আমার কিন্তু শেপটা ইজ ডান, আমার শেপটা এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এখান থেকে যেগুলো এক্সট্রা আছে এগুলো একটু কমায় নিলাম, ওকে হয়ে গেল। কন্ট্রোল 3 দ্বারা যেগুলো হাইড করেছিলাম সেগুলো আনহাইড করলাম। এখান থেকে মনে হচ্ছে ওকে। ওকে, এটা তাহলে এই করে নিলাম। এখন দেখেন এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে। কিভাবে অ্যাপ্লাই করবেন? এখানে আসেন, এইখানে আর এইখানে সেম জিনিস আছে, বাট একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে এখানে। এটা আপনাদের চোখে বাজে কিনা জানি না। এখানে আইড্রপার থেকে একটা কালার চয়েস করলাম, এটা রাখলাম। শিফট ধরে কিন্তু কালারটা চয়েস করতে হয়, শিফট কিবোর্ড থেকে শিফট। এই যে দেখেন এইখান থেকে যদি আপনি লোকেশনটাকে একটু ঘুরান, এটাকে যদি একটু বাড়িয়ে নিয়ে আসেন, এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই এখানে হয়ে গিয়েছে। এরপরে এরপরে যেটা আছে এইখানেও একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে। ওকে, ভালো কথা। এখানে গ্রেডিয়েন্টটা আমি ইচ্ছা করলে নিতে পারি। আইড্রপার থেকে এখান থেকে কালারটা নিলাম, এখান থেকে কালার নিলাম, আবার এইখান থেকে একটু ডার্ক কালারটা নিলাম। দেখেন এখানে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা ছিল সেটা কিছুটা প্রকাশ পেয়েছে, এবং এইখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে। তারপর থেকে এইখানে গ্রেডিয়েন্টটা সার্চ করলাম, এবং এইখান থেকে কালারটা সার্চ করলাম। লোকেশনটাকে একটু চেঞ্জ করে নিলাম।
হলো? স্যার লোকেশনটা আর একটু ভিতরে আসবে। হলো? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই এটার মতো অনেকটা ফুল 100% হয় না, বাট এর কাছাকাছি কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনাদের বাসার কাজ আগামী দিন। এই যেগুলো সহজ আপনারা পারবেন সেগুলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে কাজগুলো সাবমিট করবেন। ঠিক আছে? এইভাবে ট্রেস করবেন, ট্রেস করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, তারপরে সাবমিট করবেন। ওকে স্যার। আজকের গ্রেডিয়েন্টের উপরে দীর্ঘ ক্লাস নিলাম। আশা করি অনেক কিছুই সলভ হয়ে গিয়েছে। বুঝছি? আজকে আরেকটা বিষয়ের উপর ক্লাস নিতে চাইছিলাম, বাট এই একটা জিনিস ভালো করে বুঝেন, ওইটাও গ্রেডিয়েন্ট রিলেটেড। তিন, চার, 10, 10 দিয়ে ভাঙলে ভালো হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার কি এলো আবার? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইগনোর হোয়াইট রাখলাম, ট্রেস, এখান থেকে ট্রেস করে নিলাম। ট্রেস করে এখান থেকে এক্সপ্যান্ড করে নিলাম, আনগ্রুপ করলাম। এখন এই এক একটা পাথকে ধরেন, এই জায়গায় একটা পাথকে তো ধরা যাচ্ছে, একটা পাথকে ধরে একটা কালার দেন, এখানে একটা কালার দেন, এখানে একটা কালার দেন, এখানে একটা কালার দেন। আমারটা তো হচ্ছে। হুম, স্যার আপনার এখানে হচ্ছে যে অবজেক্ট এরিয়া কম, আমার যে ম্যাপটা নিয়েছিলাম এখানে অনেক বেশি ছিল। আমি তো ইমেজ গুলো দিয়েই দিয়েছিলাম আপনাকে। আমার ইমেজ গুলো তো দেওয়া ছিল, এখান থেকে আপনি করতেন। ওই যে স্যার হয়ে এই গেল। ইমেজগুলো গ্রুপে পোস্ট করলে ভালো হয় আর কি, কালেক্ট করতে পারবো। আপনি কি গ্রুপে অ্যাড নাই? তো গ্রুপে দিয়ে দিয়েছে স্যার ভাইয়া। আপনার কথা বলেন, এটা তো হয় না। আমাদের মনে হচ্ছে যে গ্রুপে জয়েন নাই। গ্রুপ চেক করতে হয়, গ্রুপে আসতে হয়, আর এগুলো পাবেন কিভাবে? হয়তো গ্রুপে দিয়েই দেই কাজ শেষে। ওকে, আমি ওইগুলো দিয়ে দিচ্ছি। আজকের যে গ্রেডিয়েন্ট গুলো ওইগুলো আপনাদের কাছে রেখে দিয়েন লিঙ্ক গুলা, কারণ এগুলো রিসার্চ করে আপনারা তো রিসার্চ করে বের করতে অনেক সময় লাগবে, এইগুলো নিয়ে আপনারা আপাতত কাজ করতে পারেন। আজকের যে জিনিসগুলো দেখালাম এখানে দিয়ে দিচ্ছি। স্যার গ্রুপে পেয়েছি। গ্রুপে কালকেই দেওয়া হয়েছিল।
আচ্ছা, আজকের গুলো তাহলে দিয়ে দিলাম মার্কেটিং এ। স্যার আছে কি মার্কেট প্লেস ক্লাস হবে? হ্যাঁ, আমার একটু সমস্যা আছে স্যার, আমি আজকে ক্লাসে থাকতে পারবো না। কি করবেন? ভিডিও দেখে নিন। ওকে স্যার। ওকে, লিংক দিয়ে দিয়েছে, এগুলো আপনাদের সংরক্ষণে রেখে দিয়েন। স্যার এই ভাইয়া না থাকলে তো ভাইয়া ওনার যে স্যার পাসওয়ার্ড এগুলো ইউজ করেন, তাহলে তো আপনি মার্কেট প্লেসের ক্লাসটা আজকে করতে পারবেন না স্যার, বেজাল হবে না? বোরহান রানী থাকবেন না? ভাইয়াই তো মনে হইতেছে না করছে যে আজকে স্যার থাকতে পারবেন না উনি। বোরহান রানী থাকবেন না? স্যার আমার একটু কাজ ছিল, কাজে বের হইতাম যদি ইয়া না হইতো। তাহলে আপনার এগুলোই তো আমি দেখাইছি না সবগুলো। জি স্যার, আমার এই জায়গায় দেখাইছেন, আর যদি বেশি ইয়া হয় তাহলে স্যার আমি কাজটা পরে করবো, কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করবো তাইলে। আচ্ছা, আপনার বেশি তাড়া থাকলে তো সেটা আগে করতেই হবে, তাই না? আচ্ছা স্যার, দেখি যদি এরকম ম্যানেজ করতে পারি তাহলে স্যার আমি ক্লাসে অ্যাটেন্ড করবো 11টার মধ্যে, আর যদি না করতে পারি তাহলে মনে করুন স্যার আমার কাজে আমি একটু ব্যস্ত হয়ে পড়ছি, তার জন্য অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা, যদি বেশি তাড়া হয়ে যায়, এখানে যারা আছে তাদের একটু ইনফর্ম করেন 11টার মধ্যে, তাহলে আমার জি স্যার, অবশ্যই। অন্য ব্যবস্থা করতে হবে যদি আপনার ইম্পর্টেন্ট এটা বেশি আর্জেন্ট। জি স্যার, আর যদি অবশ্যই। না হয় শেষ করলেন, সবাইকে একটু নক করে দেন 11টার দিকে। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, তাহলে আর রেস্ট নিয়ে আসেন। এই বুরহান ভাই যদি পাসওয়ার্ড এগুলো না দেয় তাহলে কি আজকে ক্লাস হবে না ক্লাস হবে, অন্য 11টায়? সেকশনের ক্লাস নেব, ক্লাসের তো অভাব নাই। আজকের অ্যাকাউন্ট নাই ও আচ্ছা, সমস্যা না, বাট অন্য সেকশন, আচ্ছা ঠিক আছে স্যার। অন্য সেকশনে তো অনেক ক্লাস আছে, শুধু যে মার্কেট প্লেস বেসিক ক্লাস জিনিসটা তেমন না। আচ্ছা, তাহলে করে আসেন, রেস্ট নিয়ে আসেন, এরপরে আবার শুরু করতেছি একটু পরে, ঠিক আছে?